হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনিক টিউশন সেন্টার। তোমাদেরকে যেমন গতকালকে বলেছিলাম যে আমরা ইংলিশ প্র্যাকটিসের 100 ক্লাস নিয়ে আসব। তো আজকে হচ্ছে গিয়ে তার ডে 1, অর্থাৎ প্রথম দিন। তো আমরা ডে 1 থেকে শুরু করে, অর্থাৎ বেসিক থেকে শুরু করে আমরা 100 ডে অবধি যাব এবং ওইখানে গিয়ে আশা করি সবাই ইংলিশ বলতে পারবে। কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে গিয়ে প্র্যাকটিসটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা বেশি কথা না বলে আমরা বলছি কমিউনিকেশন সম্পর্কে। কমিউনিকেশন কমিউনিকেশন কমিউনিকেশনটা কি? কমিউনিকেশন যেমন ধরো, তুমি কিছু বললে, আমি কিছু বললাম, তোমার ভাব প্রকাশ করলে, আমারও ভাব প্রকাশ করলাম। এইরকম যে আদান প্রদানটা, দুজনের মধ্যে যোগাযোগের যে আদান প্রদানটা, এটা হচ্ছে গিয়ে কমিউনিকেশন। তো আমরা আজকে যে কমিউনিকেশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ইংলিশ। আমরা ইংলিশ শিখে আমরা একজন ভালো কমিউনিকেটর হতে চাই। সো যেমন আই এম অনিক, ইউ আর স্টুডেন্ট। হ্যাঁ, মনে হচ্ছে আই এম অনিক, আই এম আই এম প্র্যাকটিসিং, আই এম গোয়িং, আই এম ইটিং, আই এম প্লেইং। তো আমরা অনেকে মনে করছি যে এম ইজ আর শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হচ্ছে। আমরা কন্টিনিউয়াস টেন্সের বাইরেও আমরা কি কি ইউজ রয়েছে, আরো অনেক ইউজ রয়েছে। তো এগুলো সম্পর্কে আজ আমরা বুঝবো এবং এগুলো আমাদের জন্য আসলেই উপকারী। তো যেমন ধরো আই এম, যেমন তুমি যদি ইন্ট্রোডিউস করতে চাও, ইন্ট্রো ইন্ট্রো যেমন আমার নাম, আই এম অনিক। তুমি তোমার নাম বলো, আই এম। তারপর হচ্ছে গিয়ে তার সঙ্গে হচ্ছে প্রফেশন, মানে ইন্ট্রোডাকশনটা নেম বা প্রফেশনের উপর ডিপেন্ড করে। প্রফেশন যেমন আই এম টিচার, আই এম এ কোচ, আই এম এ স্টুডেন্ট। তুমি তোমার কাজটা বলো, তুমি যে কাজ করছো, বা যদি কোনো কাজ না করো তাহলে ইউ আর এ স্টুডেন্ট। তাহলে তুমি এইভাবে বলে দাও যে তুমি তোমার কাজটা, মানে ইউ আর সরি আই এম, মানে যেহেতু নিজে নিজে বলবো আই এম। তো এইভাবে যদি তুমি প্রফেশনাল নামটা বলো তাহলে কিন্তু আমাদের আই অর্থাৎ এমটা ইউজ করতে হচ্ছে নিজের ক্ষেত্রে। আবার আরেকটা ইউজ হচ্ছে সেটাকে আইএনজি। আইএনজি অর্থাৎ আমি কিছু করছি, আমি কন্টিনিউ কিছু করছি। যেমন আই এম প্র্যাকটিসিং, আই এম ট্রাইং, আই এম গোয়িং, আই এম প্লেইং, আই এম ইটিং। এইভাবে যদি আমি কোনো কিছু করছি সেটা হচ্ছে গিয়ে আইএনজি ফর্ম বলবে। আরেকটা ফর্ম যেমন ধরো আই এম টায়ার্ড, আই এম হাংরি, আই এম থার্স্টি। অর্থাৎ আমার যে অবস্থাটা, রয়েছে, যেমন আই এম কনফিউজড, আমার যে অবস্থাটা রয়েছে এইগুলা বুঝতেও কিন্তু আমাদের এমটা ইউজ হবে, যেটা হচ্ছে গিয়ে স্ট্রেট। যারা নোট করতে পারো অবশ্যই। আর আমার মাঝে মাঝে কথায় কথায় বেড়া লেগে যায়, কারণ হচ্ছে গিয়ে আমি ভিডিওতে বলে অভ্যাস নেই, তাই জন্য সরি। তো দেখো স্টেট, যেমন ধরো আই এম হাংরি, আই এম থ্রাস্টি, আই এম টায়ার্ড। এইভাবে নিজের অবস্থাগুলি তুমি যদি শেয়ার করো বা তুমি যদি বলো তবেই কিন্তু এমটা ইউজ হয়। তো আমরা এখন দেখলাম এম এর তিনটা ইউজ। একটা হচ্ছে গিয়ে নিজের নাম বা প্রফেশন, আরেকটা হচ্ছে গিয়ে আইএনজি ফর্ম অর্থাৎ আমরা কিছু করছি, আরেকটা হচ্ছে গিয়ে নিজের অবস্থা অর্থাৎ আমি কি অবস্থায় আছি। যেমন আই এম টায়ার্ড, আই এম হাংরি, আই এম থার্স্টি, প্লিজ গিভ মি সাম ওয়াটার। আমাকে একটু জল দাও, আমার খুবই তৃষ্ণা পেয়েছে। এইভাবে। তো এখন যদি তুমি তোমার পাশাপাশি তোমার কোনো বন্ধুরও পরিচয় দিতে চাও বা তোমার বন্ধুর কথা বলতে চাও তাহলে কি ইউজ হবে? মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, মাই মাই ফ্রেন্ড, তখন হয়ে যাবে ইজ। কারণ আমি আর তুমি, আই অ্যান্ড ইউ ছাড়া বাকি যত সিঙ্গেল পার্সন থাকবে, একজন থাকবে, তার সঙ্গে কিন্তু ইজটা ইউজ হবে। যেমন হি ইজ রাম, সে রাম। শি ইজ সীমা, সে হচ্ছে গিয়ে সীমা। তারপর হচ্ছে গিয়ে যেমন হি ইজ করিম, হি ইজ রহিম। এইভাবে। তো এইভাবে যে তুমি যদি অন্য কারোর পরিচয়টা দাও তাহলে এখানে কিন্তু ইজ ইউজ হয়ে যাবে। তুমি ছাড়া, নিজের ছাড়া যদি অন্য কোনো একজনের পরিচয় দিতে চাও তবে কিন্তু এখানে ইজ হয়ে যাবে। অর্থাৎ
ইজ থাকার কিন্তু রয়েছে তিনটা, সেম তিনটা, ইন্ট্রো, আইএনজি ফর্ম, স্টেট। ইন্ট্রো কিভাবে? যেমন ধরো শি ইজ সীমা, শি ইজ এ টিচার, তার প্রফেশনটা কিন্তু শি ইজ এ টিচার। হি ইজ রাম, হি ইজ এ শপকিপার, সে একজন দোকানদার আমরা বলি। ঠিক আছে, এইভাবে যদি অন্য কারোর প্রফেশন বা অন্য কারোর নাম তুমি কাউকে পরিচয় করতে চাও, তাহলে কিন্তু এখানে ইজ ইউজ হচ্ছে। আরেকটা যেমন আইএনজি ফর্ম, সেম সেম আগের মতো তিনটে আইএনজি। যেমন সে কিছু করছে, শি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ প্লেয়িং, মাই ফ্রেন্ড ইজ প্লেয়িং, লাইক কি বলতে পারি, শি ইজ ইটিং। এরকম সে যদি কিছু করছে, তবে কিন্তু এটা কি হয়ে যাবে, ইজ হয়ে যাবে, মানে আইএনজি। তারপর আচ্ছা একটা হচ্ছে কি স্টেট, মানে আগের মতোই সেম তিনটা কিন্তু ইজিও হবে। স্টেট বলতে যেমন ধরো সে হাংরি, হি ইজ হাংরি, শি ইজ থ্রাস্টি, তারপর হি ইজ কনফিউজড। এইভাবে এইভাবে যদি তার অবস্থাটা তুমি বোঝাতে চাও, তাহলে এখানে তুমি ইজ ইউজ করতে হবে। এখন আমার বন্ধু একজন রয়েছে রয়েছে গেল, আমি গেলাম। এখন যদি আমরা দুজন এবং তার বেশি পরিচয় করাতে চাই এবং তাদের অবস্থা বলতে চাই, তাহলে আমরা কি ইউজ করব? তখন রয়েছে গিয়ে আর। আর আর কখন ইউজ হবে? আর ইউজ হবে যেমন তুমি যদি একের অধিক আর তোমার সঙ্গে, মানে ইউর সঙ্গে তুমি যদি ব্যবহার করো, তবে কিন্তু আর হবে। যেমন ইউ আর হাংরি, যেমন ধরো মাই ফ্রেন্ডস, এখন কিন্তু কি হয়ে যাবে, এখন হয়ে যাবে কিন্তু ফ্রেন্ডস। ফ্রেন্ডস, দেখো ফ্রেন্ড অর্থাৎ যদি এস না লাগে কোনো নাউনে, এটা হচ্ছে কি একজন, আমরা এটা জানি সবাই। আর যদি এস লেগে যায়, তাহলে কি এটা অনেকজন বোঝায়, কিন্তু নিজের নামের ক্ষেত্রে কিন্তু নয়। ঠিক আছে, লাইক ফ্রেন্ডস, বার্ডস, এরকম। যেমন বার্ডস আর ফ্লাইং, পাখিগুলি উড়ছে। তারপরে হচ্ছে কি যেমন ইউ আর ট্রাইং, তুমি চেষ্টা করছো। দে আর হাংরি, দে আর থ্রাস্টি। এইভাবে তুমি যদি অন্য কারো, অন্য অনেক জনের কথা তুমি যদি বলতে চাও, তবে কিন্তু আরটা ইউজ হয়ে যাবে। সেম আরটা কিন্তু তিনটা ক্ষেত্রে ইউজ হবে, সেম তিনটা, ইন্ট্রোডাকশন, প্রফেশন অ্যান্ড স্টেট, আর হচ্ছে কি আমাদের আইএনজি ফর্ম। ইন্ট্রোডাকশন যেমন ধরো দে আর মাই ফ্রেন্ডস, ওরা আমার বন্ধু, ইন্ট্রোডাকশন। ওকে, দে অল আর টিচার, ওরা সবাই টিচার। তারপর হচ্ছে গিয়ে যেমন ধরো আমরা বলতে পারি আইএনজি ফর্ম, তারা কি করছে, দে আর প্লেয়িং, দে আর স্লিপিং, তারা ঘুমাচ্ছে, ওরা খেলছে। তারপরে আমরা হচ্ছে তার স্টেট, তার অবস্থা, দে আর হাংরি, দে আর থ্রাস্টি, তারা ক্ষুধার্ত, তারা তৃষ্ণার্ত। এইভাবে আমরা যদি অন্য অনেকজন মানুষের কথা বলি, তবেই কিন্তু আরটা ইউজ হচ্ছে। তো আমরা আজকে বুঝলাম এম, ইজ অ্যান্ড আর, এই তিনটা কোন কোন জায়গায় আমরা ইউজ করতে পারি। তো আজকে আমরা এই তিনটার ইউজটা ভালো করে বুঝলাম। আশা করি প্রথম দিনে একটু প্রবলেম হয়েছে আমি জানি, তো নেক্সট থেকে ঠিক হয়ে যাবে। তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে গিয়ে এম দিয়ে 30টি, ইজ দিয়ে 30টি এবং আর দিয়ে 30টি সেন্টেন্স তৈরি করার। আমি কিন্তু সবগুলা সেন্টেন্স বলিনি, আমি কিছু কিছু বাকি রেখেছি, যেগুলো তোমরা 30টি করে 90টি সেন্টেন্স তৈরি করবে, নিজে নিজে বাড়িতে প্র্যাকটিস করবে। এবং সবথেকে বড় বড় কথা হচ্ছে কি, প্র্যাকটিস ছাড়া কিছুই পসিবল নয়। প্র্যাকটিস ইজ মাস্ট। ওকে, প্র্যাকটিস কিন্তু করতে হবে, না হলে কিন্তু কিছু শিখতে পারবে না, এটা সবাই জানে। প্র্যাকটিস তো করতে হবে। তো আজকে আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালকে সেম টাইমে, ডে 2 অর্থাৎ 2 নাম্বার ক্লাসে আমরা নতুন কিছু শিখবো, প্রশ্ন করবো। আমরা আমরা কিভাবে প্রশ্ন করতে হয় এগুলো শিখবো। ঠিক আছে, চলো।